يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ধন্যবাদ। দুইটা ইউনিট একসাথে মিলিত হয়ে আমরা এখানে বসছি মুক্ত আলোচনা করার জন্য। আমাদের যে সামনে যে 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা দরকার, নৌকাকে বিজয়ী করা দরকার। আমাদের সকলকে কিন্তু একসাথে এখানে বসা। এখানে যদি কেউ যদি আলোচনা করতে চান, কেউ যদি বক্তব্য রাখতে চান, সংক্ষিপ্ত আকারে রাখতে পারেন। আর যদি বলেন যে না, আমরা মূলত মূল যে বিষয়বস্তু আমরা কেন এখানে একত্রিত হয়েছি, কি বিষয়বস্তু সেই সম্পর্কে আলোচনা করে শেষ করে দিচ্ছি। আর যদি কেউ আলোচনা করতে চান, বক্তব্য রাখতে চান বিভিন্ন ওয়ার্ড বা ইউনিয়ন থেকে, তাহলে রাখতে পারেন। এখন আপনারা কি কেউ কি কথা বলবেন? মূল বিষয় হচ্ছে নির্বাচন, আমাদের শীষকে বিজয় করতে হবে আমাদের। আপনারা বলে শেষ করে দেন। আমাদের যারা যোগ্য হয়ে গেছে শুভেচ্ছা বক্তব্য, ঠিক আছে? এখানে কিন্তু আলোচনা বা বিষয়বস্তু এরকম না, ঠিক আছে? সংক্ষিপ্ত আকারে আমাদের আমার বাকিদের পরে আবার প্রোগ্রাম আছে, যার যার একদিকে আছে, আমার একদিকে আছে, বা বিভিন্ন লোকজন আছে, তাদের আরেক দিকে আছে। এর জন্য সংক্ষিপ্ত আলোচনা। এর পর্যায়ে আমাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের পূর্বের উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউল উজ্জ্বল। নির্বাচনী আলোচনার সময় উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এখানে বলছি ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে, ধানের শীষকে বিজয়ী করা। আমরা একটা সময় ছিলাম যে অমুক ভাই আমাদের ভাইটাই নাই। আমরা এখন ধানের শীষকে কীভাবে বিজয়ী করবো, আমাদের লক্ষ্য একটাই। আর সেই লক্ষ্যে আমরা ধানের শীষকে বিজয়ী করবো, এই লক্ষ্য যদি সবাই বলে থাকি, এরকম একটা আমরা আরেকটা বিষয় দেখবো যে বিগত দিনে ত্যাগী নেতাদের যদি আমরা মূল্যায়ন করি, তাহলে কিন্তু আমরা ধানের শীষকে বিজয়ী করতে পারবো। আর ত্যাগী নেতাদের বাদ দিয়ে যদি আমরা চাকাকের থেকে ধরে ধরে নিয়ে আসি, কমিটি থেকে বা নির্বাচনী আলোচনা সভায় বা নির্বাচনী দায়িত্ব দিই, তাহলে কিন্তু আমরা ধানের শীষকে বিজয়ী করতে পারবো। আর এটা মিশ্রণ হচ্ছে যাদেরকে ধানের শীষের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মিশ্রণ করেছে। তবে তারা সবাই জানে, তারা সকলেই জানে কে আন্দোলন সংগ্রামে ছিল। তবে আমাদের স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সামনে আমরা আসতেও কাজ করব। তবে আমরা সবসময় বলতেছি, যারা এই দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সকলেই যেন ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করেন। ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করলেই আমরা সর্বোচ্চভাবে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে আমরা উপহার দিতে পারব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা সৌন্দর্য সুন্দর করে একটা লোক ভিতরে ঢুকে পুরোটা সুন্দর করে এখানে যারা আমরা করছি, কেউ ভিডিও করবো, ভিডিও একটাই হবে। আরেকটা চেয়ার সবাই আরেকটা চেয়ার